কি করতেছো? আরে তুই দাঁড়িয়ে দেখ আমি কি করি, একটা কথা বলবি না। তুই একটা কাজ কর, এটার উপরে উঠে দাঁড়া। আয় আয় তাড়াতাড়ি। হ্যাঁ, এবার আরিফ কেন? আরিফের 14 গোষ্ঠীও বুঝতে পারবে না যে তুই খাটো। আরে ওই যে আসতেছে, একদম চুপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এ হচ্ছে আমার মেয়ে লিমা। হ্যাঁ, আপনি যে কথা বলেছিলেন বাস্তবতায় তার চাইতে অনেক বেশি। আপনার মেয়ে যা বলছিলেন তার চাইতে অনেক অনেক সুন্দর। বাবা, ওই যে কবিরাজ যে বলেছিল যে আমার যে বউ হবে তাকে 5 ফিটের উপরে হতে হবে, তুমি যদি একটু মেপে দেখতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মেপে দেখছি বাবা, কোনো সমস্যা নেই। আরিফ, না বাবা, মাপার মনে হয় প্রয়োজন নাই, আমার চাইতে লম্বা। বাবা দেখো, আমার না মনের সন্দেহটা দূর করতে হবে। এই যে মেশিনটা কিনছিলাম না, তুমি একটু মেপে দেখো না। আচ্ছা ঠিক আছে, তোর সন্দেহ আমি দূর করে দিচ্ছি। হ্যাঁ বাবা, এ তো 6 ফিট বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলেই হবে। বাবা আমার না খুব পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না, আমি ওকে বিয়ে করবো। চুপ থাক, মেয়ে দেখতে এসে এইভাবে কথা কেউ বলবে না। চুপ থাক। যেহেতু ছেলে মেয়েকে পছন্দ করেছে আর মেয়েও ছেলেকে পছন্দ করেছে, এখানে আমাদের আর কোনো কথাই নেই। কিন্তু একটা কথা আছে, আমাদের ধর্মীয় মতে ছেলে যদি মেয়েকে আগে পছন্দ করে তাহলে মেয়েকে কিছু দিতে হয়। আমি টাকা পয়সার কথা বলতেছি না, এই সাধারণ ধরেন যে কোনো একটা গিফট। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, তো আমাদের বংশ অনুযায়ী প্রথম ছেলেকে যদি আমরা বিয়ে দেই তো সেখানে আমাদেরও কিছু করণীয় থাকে। তো সেই জন্য আমিও আমার বৌমার জন্য একটা আইফোন নিয়ে এসেছি। এই না বৌমা। দাঁড়ান বিয়ে সাহেব, আপনার ছেলেকে দিয়ে দেওয়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নেন। যাই হোক বিয়ে সাহেব, আমাদের আর কোনো কথা নেই, এখন সব একদম পাকাপোক্ত হয়ে গেল। আজকে থেকে আপনি আমার বিয়াই। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান, এই মেয়ে তো 5 ফিট নেই। মেয়ে 5 ফিট নেই মানে আপনি কি বলতেছেন? আমি যা বলতেছি সত্যি বলতেছি, বিশ্বাস না হলে এই যে আমি ভিডিও করে রাখছি, ভিডিওটা দেখেন। যাই হোক, বাপের পকেট থেকে 500 টাকা চুরি করছে আর বন্ধুদের নিয়ে আড্ডা হবে। তুই একটা কাজ কর, এটার উপরে উঠে দাঁড়া। আয় আয় তাড়াতাড়ি। আরে এটা আমাদের গ্রামের লিমা না? লিমাকে ইট দিয়ে লম্বা করতেছে না, এখনই ভিডিও করতে হবে। বাবা, তো তার মানে এই মহিলা আমাদেরকে ঠকাচ্ছিল। এই আপনি নামেন। এই নামেন 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 নামেন। এই দেখেন, দেখছেন বাবা? দেখছো, পায়ের তলে ইট দিয়ে মেয়েকে লম্বা বানিয়ে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছিল। এই মহিলা এত খারাপ। সি, আপনি মা নামে কলঙ্ক, আপনি নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন চুরি করে। সি সি সি, কেমনে পারেন এই কাজটা করতে? হ্যাঁ, আপনি সত্যি কথা বললেই পারতেন, আপনার মেয়ে 5 ফিটের কম আছে, তাহলে আমরা চলে যেতাম। কিন্তু কেন আপনি আমাদের সাথে তো একটা প্রতারণা করেছেন। দেখুন, আপনি যে কাজটা করছেন না, আপনাকে যে আইনের আওতায় নেওয়া দরকার। না না বাবা, এরকম করো না। আমি বা কি করব? আমি ওর জন্য অনেক ঘর আসে, কিন্তু এই শর্টের কারণে কোথাও বিয়ে হয় না। তোমরা তো অনেক ভালো মনের মানুষ, তোমরা যদি মেয়েকে বিয়ে করতে আমার মেয়ে। থামুন তো আপনি, তাই বলে মেয়েকে এভাবে বিয়ে দিবেন না? দেখেন, এই আপনি ফোন দেন, আমার দেন। আবার ফোন, আইফোন। বাবা আমি বিয়ে করব না, এই রকম দুর্নীতিবাজের সাথে কোনো সম্পর্ক হবে না। বাবা তুমি চলো তো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসলে আপনি আমার জীবনটা আজকে বাঁচিয়ে দিয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। শুনেন, ধন্যবাদ দিতে হবে না, আমি যা করছি একটা ভালো কাজই করছি, আপনারা চলেন।